সংখ্যালঘু মহিলাদের মাননীয় ডিএম সাহেবের নিকট ভারতবর্ষের বিভিন্ন জেলা আমাদের এই দিকটার কারণে আমরা রাজ্য সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে প্রতিটি ডিএম অফিসে যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্রভাই মোদীজি সংখ্যালঘু মোর্চার মহিলাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। একটা হলো তালাক প্রথা নিবারণ, দ্বিতীয় নম্বর হলো মুসলিম মহিলাদের মেহরাম হজ ফ্রি। এটা হলো আগে যখন আমার মা যাবে, আমার মার সাথে একজন অভিভাবক যেতে হতো, দুজন যেতে হতো। মোদী সরকার আসার পরে বলেছে না, একজন মহিলা যেতে পারবে। এটার জন্য এবং 33% মহিলা রিজার্ভেশনের জন্য আরও অন্যান্য কাজের জন্য আমরা আজকে সারা ভারতবর্ষের প্রতিটি ডিএম অফিসে মহিলাদের নিয়ে এই যে তিনটা কাজ পরিপূর্ণ হয়েছে, সফলতা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের নিকট স্মারকলিপি পেশ করে মোদীজিকে সুক্রিয়া অভিনন্দন জ্ঞাপনের জন্য আমরা স্মারকলিপি পেশ করব। আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের 8টা জেলার মধ্যে গত 4 তারিখ গোমতী জেলা কমপ্লিট হয়েছে। আজকে সিপাহীজলা হবে, সিপাহীজলা ডিএম সাহেবের নিকট দেবো এবং আগামী 18 তারিখ আমরা উটকুটি জেলা ডিএম সাহেবের নিকট যাবো এই কর্মসূচি নিয়ে এবং 19 তারিখ ধলাই জেলা আমবাসাতে হবে, 27 তারিখ হবে আমাদের দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়াতে হবে ডিএম সাহেবের নিকট এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের সংখ্যালঘু মোর্চার মহিলাদের নিয়ে, সেটা হবে উত্তর ত্রিপুরায় সেই প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে ঐতিহাসিক রূপ ধারণ করবে আমরা, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যেইভাবে ধর্ম, বর্ণ, জাতি, দলমত নির্বিশেষে যেইভাবে আজকে ভারতবর্ষে কিন্তু বিজেপি সরকার নয়, এই ভারতবর্ষ হচ্ছে আপাময় জনগণের সরকার। সেটার প্রমাণের জন্য আমরা আজকে মুসলিম মহিলারা, শুধু মুসলিম মহিলা সব অংশের লোক আজকে মুজিদির এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন সেই করার জন্য সংখ্যালঘু মহিলাদের শোভাযাত্রা মাননীয় ডিএম সাহেবের নিকট ভারতবর্ষের বিভিন্ন জেলা আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিকটার কারণে আমরা রাজ্য সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে প্রতিটি ডিএম অফিসে আলোচনা আমরা টাইম নিয়ে আমরা স্মারকলিপিকরণ করা। যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্রভাই মোদীজি সংখ্যালঘু মোর্চার মহিলাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। একটা হলো তালাক প্রথা নিবারণ, দ্বিতীয় নম্বর হলো মুসলিম মহিলাদের মেহরাম হজ ফ্রি। এটা হলো আগে যখন আমার মা যাবে, আমার মার সাথে একজন অভিভাবক যেতে হতো, দুজন যেতে হতো। মোদী সরকার আসার পরে বলেছে না, একজন মহিলা যেতে পারবে। এটার জন্য এবং 33% মহিলা রিজার্ভেশনের জন্য আরও অন্যান্য কাজের জন্য আমরা আজকে সারা ভারতবর্ষের প্রতিটি ডিএম অফিসে মহিলাদের নিয়ে এই যে তিনটা কাজ পরিপূর্ণ হয়েছে, সফলতা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের নিকট স্মারকলিপি পেশ করে মোদীজিকে সুক্রিয়া অভিনন্দন জ্ঞাপনের জন্য আমরা স্মারকলিপি পেশ করব। আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের 8টা জেলার মধ্যে গত 4 তারিখ গোমতী জেলা কমপ্লিট হয়েছে। আজকে সিপাহীজলা হবে, সিপাহীজলা ডিএম সাহেবের নিকট দেবো এবং আগামী 18 তারিখ আমরা উটকুটি জেলা ডিএম সাহেবের নিকট যাবো এই কর্মসূচি নিয়ে এবং 19 তারিখ ধলাই জেলা আমবাসাতে হবে, 27 তারিখ হবে আমাদের দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়াতে হবে ডিএম সাহেবের নিকট এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের সংখ্যালঘু মোর্চার মহিলাদের নিয়ে, সেটা হবে উত্তর ত্রিপুরায় সেই প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে ঐতিহাসিক রূপ ধারণ করবে আমরা, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যেইভাবে ধর্ম, বর্ণ, জাতি, দলমত নির্বিশেষে যেইভাবে আজকে ভারতবর্ষে কিন্তু বিজেপি সরকার নয়, এই ভারতবর্ষ হচ্ছে আপাময়